কোরবানি মাংস ৩ ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা? ৩ ভাগ করা অবশ্যই আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানি'a ওয়াল মু'তার। অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহু ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও। অন্যকে দাও এখানে আল্লাহ তাআলা ২ ভাগ করেছেন। কিছু আছে তারা সচ্ছল, আত্মীয়স্বজন অভাবী না, আত্মীয়স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার উপঢৌকন হিসাবে। আবার যারা দোস্ত গরিব অভাবী তাদেরকে দিলেন। তাহলে ৩ ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটাকে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। এটা ফরজ বা ওয়াজিব না। কেউ যদি ২ ভাগ করে, ১ ভাগ খাইলো আর ১ ভাগ দান করে দিল, অথবা কেউ বেশি ভাগ রেখে দিল, অল্প সংখ্যক দান করলো, অথবা বেশিরভাগই দান করলো, সামান্য রেখে দিল, এর সবগুলোই জায়েজ আছে। কারণ এই ৩ ভাগ করাটা ফরজও না, ওয়াজিবও না। আবার এই ৩ ভাগটা যার যার কোরবানির গোশত তিনি কোরবানির গোশতকে ভাগ করবেন তার মতো করে। তিনি কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার। আমাদের সমাজে কোরবানির গোশতকে সমাজের ভাগ নামে ১ ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য। বিশেষ করে গণহারে এটা যদি তোলা হয়, কেউ হয়তো ৩ ভাগ করবেন না, তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন, শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন, এটা অনুচিত কাজ। হ্যাঁ, যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন, আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব, এটা প্রশংসনীয়। এরকম হতে পারে, স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে। কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা, কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা নাজায়েজ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয়, ভোগ করা জায়েজ না। বিধায় কোরবানির গোশত যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার। সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করলে সেটা জায়েজ হবে না। তিনি হয়তো তার কোনো আত্মীয়স্বজন গরিব, তাকে একটু বাড়ায় দিবেন, আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন, তো এটা তো তার অধিকার খর্ব করা হলো, এটা উচিত নয়।